আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে একটি ফুলকারি প্লাজো সালোয়ারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এই ডিজাইনটি আমি প্লাজোতে করেছি, তো আপনারা চাইলে পুরো কামিজ এবং ওড়নায় অল ওভার ডিজাইনটি করতে পারবেন। প্লাজোর নিচে 12 ইঞ্চি পর্যন্ত ডিজাইনটি রেখেছি, তো একদম নিচে এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর হাফ ইঞ্চি প্যানেল সেলাই করেছি, তারপর উপরে ডিজাইনটুকু সেলাই করে নিয়েছি। তো আমি প্লাজোটি প্রথমে সেলাই করে নিয়েছিলাম, তো রাবারও লাগানো কমপ্লিট ছিল, কিন্তু নিচের সেলাই এবং ড্রয়িং করার সুবিধার জন্যই আমি অল্প মেশিনের সেলাই একটু খুলে নিয়েছি। তো ডিজাইন মানে হাতের কাজ সেলাই করা কমপ্লিট হলে আমি মেশিনের সেলাইটা আবার দিয়ে দিব। আর প্লাজোর নিচের মুড়িটা রেখেছি 13 ইঞ্চি, তো ডাবল ভাঁজে 13 ইঞ্চি রেখেছি। 1 ইঞ্চি সেলাইয়ের পর 12 ইঞ্চি পরিমাণ মুড়ি থাকবে। ডিজাইনের গোল শেপগুলো ড্রয়িং করার জন্য আমি একটা ববিন নিয়েছি। তো আপনার এই ডিজাইনটি কিন্তু সরাসরি কাপড়েই ড্রয়িং করে নিতে পারবেন, তো আপনাদের বুঝার সুবিধার্থে আমি সাদা কাগজের মধ্যে ডিজাইনটি ড্রয়িং করে দেখাচ্ছি। ওড়না, প্লাজো বা কামিজ যেখানেই ড্রয়িং করেন না কেন, নিচে 1 ইঞ্চি পরিমাণ জায়গা সেলাইয়ের জন্য রেখে তারপর উপরে হাফ ইঞ্চি একটা চিকন প্যানেল ড্রয়িং করে নেবেন। এই চিকন প্যানেলটির হাফ ইঞ্চি উপর থেকে আমি ডিজাইনগুলো ড্রয়িং শুরু করব। ববিন দিয়ে যে গোল শেপটি ড্রয়িং করছি সেই গোল শেপটির মাঝখান থেকে উপরের দিকে দুই সাইডে দুইটি আরও গোল শেপ ড্রয়িং করে নিব। এই ডিজাইনটি থেকে 2 ইঞ্চি দূরে সেম এরকম আরেকটি ডিজাইন ড্রয়িং করে নিব। এখানে যে 2 ইঞ্চি দূরত্বটা রেখেছি সেটা হচ্ছে কিন্তু উপরের গোল শেপগুলোর মাঝখানের দূরত্ব। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ডিজাইনটি ড্রয়িং করা যেমন সহজ তেমনি সেলাই করাও খুবই সহজ। তো অনেকেই কমেন্টস করেছেন সিম্পল ডিজাইন দেখানোর জন্য, তো আমি বলবো যে এই ডিজাইনটি কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস হবে। তো এভাবে আপনারা 2 ইঞ্চি দূরত্বে পরপর রেখে প্রথম সারির ডিজাইনটি ড্রয়িং করবেন, তারপর দ্বিতীয় সারির ডিজাইনটি ড্রয়িং করে নেবেন। প্রথম সারির ফুলগুলোর মাঝখানে দ্বিতীয় সারির ফুলগুলো ড্রয়িং করব। আর এখানে যে চিকন প্যানেলটা ড্রয়িং করেছি সেই চিকন প্যানেলটা থেকে 4 ইঞ্চি উপরে দ্বিতীয় সারির ফুলগুলো ড্রয়িং করব। তো এই যে এখানে 2 ইঞ্চি দূরত্বের মাঝখান বরাবর ওই দ্বিতীয় সারির ডিজাইনের ফুলগুলো ড্রয়িং করে নিব। এভাবে আপনারা উপরের দিকে যতগুলো লাইনে ডিজাইন ড্রয়িং করবেন তার নিচেরগুলো থেকে উপরেরগুলোর দূরত্ব হবে 3.5 ইঞ্চি। এভাবে দ্বিতীয় লাইনের ডিজাইনটি ড্রয়িং করার পর যদি আপনারা আবার উপরের ডিজাইন ড্রয়িং করেন, তখন এই যে এখানে 2টা ফুলের মাঝখানে আপনারা তৃতীয় লাইনের ফুলগুলো ড্রয়িং করবেন। ডিজাইনের নিচে যে হাফ ইঞ্চি প্যানেলটা ড্রয়িং করেছিলাম সেই প্যানেলের মধ্যে এরকম রান ফোর দিয়ে সেলাই করে নিব। প্যানেলটির আউটলাইন প্রথমে নেভি ব্লু কালার সুতা দিয়ে সেলাই করে নিব, তারপর ভিতরে গোলাপি কালার সুতা দিয়ে সেলাই করব। আর এখানে প্যানেলগুলো সেলাই করার জন্য আমি 2 তার পরিমাণ সুতা নিয়েছি।
যেহেতু এই ডিজাইনটি আমি প্লাজোতে করছি, তো সেজন্য আমি এখানে সুতি পপলিন কাপড় নিয়েছি। তো আপনারা কিন্তু বেক্সি বয়েল, সুতি বয়েল, অরবিট বয়েল, তসর কাপড়েও এই ডিজাইনটি করতে পারবেন। আর সুতা নিয়েছি চিকন সুতি উল সুতা। তবে আপনারা এই চিকন সুতি উল সুতা বাদেও অন্যান্য সুতা দিয়েও এই ডিজাইনটি সেলাই করতে পারবেন। এখানে প্লাজোর নিচের যে ভাঁজটা আছে সেটা মেশিনে সেলাই করে নেওয়ার কারণে একটু ভারী হয়ে গেছে, সেজন্য আমার কিন্তু হাতের যে রান ফোর সেলাইটা দিতে একটু প্রবলেম হচ্ছে। তো সেজন্য আপনারা প্রথমে হাতের সেলাইটা করবেন, তারপর হাতের সেলাই শেষ হওয়ার পর মেশিনের সেলাইটা করবেন, তাহলে সেলাই করতে আর কোনো প্রবলেম হবে না। তো এভাবে যদি দুই কালার দিয়ে বর্ডারটা সেলাই করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এখন ফুলগুলো সেলাই করে দেখাচ্ছি। আর এই ফুলগুলো সেলাই করার জন্য আমি 4 তার পরিমাণ সুতা নিয়েছি। ফুলগুলো সেলাই করে নেওয়ার পর ফুলগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আমি এই যেভাবে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করব। আর এই যে সুতাটাকে এভাবে সুইয়ের মধ্যে পেঁচ দিয়ে তারপর এভাবে সুইটাকে আবার ঢুকিয়ে নিব। তো এই সেলাইটা যদি আপনারা 4 তার পরিমাণ সুতা দিয়ে করেন তাহলে একটা প্যাচ দিবেন, আর যদি 2 তার পরিমাণ সুতা দিয়ে সেলাই করেন তাহলে 3 থেকে 4 বার ঘুরিয়ে তারপর প্যাচ দিয়ে সেলাইটা করবেন। ডাল এবং পাতাগুলো সেলাই করার জন্য 2 তার পরিমাণ সুতা নিয়েছি। ডালগুলো সেলাই করার জন্য আমি ডাল 4 দিয়ে সেলাই করব, আর পাতাগুলো লেজি ডিজি 4 দিয়ে সেলাই করব।
ডিজাইনটি সেলাই করার সময় সুতা সিলেক্ট করার ক্ষেত্রে আমি আড়াআড়ি করে এক লাইনে এক কালার সুতা দিয়ে সেলাই করেছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক লাইনে নেভি ব্লু কালার সুতা দিয়েছি, পরের লাইনে গোলাপি, আবার পরের লাইনে নেভি ব্লু কালার। তো এভাবেই আমি সুতাটা দিয়ে ডিজাইনটি সেলাই করেছি। ভিউয়ার্স, ডিজাইনটি কেমন হয়েছে এবং ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।